ওর এই দেহের মধ্যেই সবকিছু, এই দেহই তোর জিকিরে মিন, এখানে এই দেহই তোর বোররাক, এই দেহের মধ্যেই সমস্ত রহস্য লুকিয়ে আছে। আল্লামা ইকবাল বলতেছেন, দেহের বাহিরে জাত আল্লাহকে পাবি না, সিফাত আল্লাহকে পাবি। তাই আল্লামা ইকবাল বলতেছেন, কামেল গুরুর জাগ্রত রুহের অধিকারীর প্রেমে তোর নিজের মোকাম, নিজের আধ্যাত্মিক উন্নতি তুই নিজে কর। সুতরাং মানুষ গুরু, এই মানুষ গুরুকেই পূজা করতে হয়। আফসোস, আজ ওহাবিরা চিৎকারি করে বলে পীর পূজা গোর পূজা ইসলামেতে নাই। হায় রে খোদা, সত্যই আজ ভূতে পরিণত হলো, আর ভূতেই আজ দেবতা হলো। ডক্টর গুয়েভেলস, হেগেলের শিষ্য, হিটলারের শিষ্য, if a lie is to be repeated 17 times then it will sound like truth. একটা মিথ্যাকে 17 বার সত্য সত্য বললে এটা সত্যের মতো শোনায়। আজ তাই হয়েছে। আজ আমরা আল্লাহকে খুঁজি এখানে সেখানে, মানুষ কামেল গুরুর ছাড়া পাওয়া যায় না। তাই হযরত আমির খসরু পীর পূজা করেছেন, তাই তিনি বলেছেন পীর পরস্তি হক পরস্তি, কাফিরে আশিক হूं मैं बंदाए इस्लाम ना हूं। खसरू तो बुत परस्ती बन गया, बुत परस्ती मेरे जिंदगी है, बुत परस्ती मेरे बंदगी है। पीर पूजाई हमारे बाबा, এটা সাধারণ মাথায় ধরবে না। এটা অনেক গবেষণার পরে, যেমন মোবাইল ফোন আজ বিস্ময়ের সৃষ্টি করে, আগে এটা কল্পনার বাহিরে ছিল, এটা গবেষণার দ্বারা বোঝা যায়। তাই বহু আগে হযরত আমির খসরু পীর পূজার কথা বলতে গিয়ে উনি বলেছিলেন, শর্মত ধরতি शर्मत दर्दी अजब शिकस्ता कर दी, ईमा वाफिदाए चश्मे मस्ते कर दी। उम्र के बाया तो अहादिस गुजरते, रफ्तियों ने सारे बुत परस्ते कर दी। ওগো মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া, একই করলেন আপনি আমাকে সবকিছু ফেলে আজ আমি পীর পূজা করি কেন? আপনার মধ্যে আল্লাহর জাত সমাসীন, আপনার পূজা করার পরে খোদা খুদ মীরে মস্তিস বুদান্দার নাম কা খসরু। আপনার মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া আপনার পূজা করার পরে আমির খসরু আজকাল নাম কামে গিয়েছে। শুধু কি যদি আমির খসরু যেতে পারেন তো মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া কি যান নাই? গোলাম যদি যেতে পারে আমির কি যায় নাই? তার পীর শেখ ফরিদ কি যায় নাই? তার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কি যায় নাই? তার পীর সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ কি যায় নাই? তার পীর খাজা উসমান হারুনি বাক্কা কি যায় নাই? যান নাই? তার পীর হাজি শরীফ জিন্দানা কি যান নাই? সুতরাং এই যেই রকমান এই অলিদের থেকে অলির সৃষ্টি হয়, আজ সেই অলিকে আমরা অস্বীকার করি। সব অলিরা অলি মুরিদ হয়ে আল্লাহকে পেয়েছে, আর আজকাল আধুনিক মৌলবীরা কয় অলির প্রয়োজনই নাই। লক্ষ লক্ষ অলি গাউস কুতুব আব্দাল্লাহ যদি পীর ছাড়া আল্লাহ পাওয়া যায় না, বলেন পীর যার নাই শয়তান তার পীর। ওগো মৌলানা সাহেব, আপনাদের কথা সত্য হলে লক্ষ লক্ষ অলি গাউস কুতুব আব্দাল্লাহ পড়বেন কি মিথ্যুক হয়ে যায়। রুমি পীর পূজা করে গেছেন, হাফেজ সিরাজি পীর পূজা করে গেছেন, হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি পীর পূজা করে গেছেন, মহিউদ্দিন ইবনুল আরাবী পীর পূজা করে গেছেন, আহমদ রেফাই পীর পূজা করে গেছেন, হযরত আমির খসরু পীর পূজা করে গেছেন, বু আলী শাহ কালান্দার। তাই বু আলী শাহ কালান্দার বলতেছেন, বশকলে শাইকে দিদাম মুস্তাফারা না দিদাম মুস্তাফারা বলতে খোদা। পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী ছিল না, ওটাই স্বয়ং আল্লাহ। এতে কি বোঝা যায়? পীরে মোগা কামেল পীরের মধ্যে আল্লাহর জাত সমাসী, আল্লাহর জাত তার মধ্যে উদ্ভাসিত আছে বলেই বু আলী শাহ কালান্দার বললেন, বশকলে শেখ দিদাম মুস্তাফা
পীরের সুরতে আমি নবীকে দেখলাম। না দিদাম মুস্তাফারা বলকে খোদারা, ওটা নবী ছিল না, ওটাই স্বয়ং আল্লাহ ছিলেন। এটা বুয়ারি সাকালান্দার বুঝতে পারলেন যখন দেখলেন আপন গুরুর ভিতরে আল্লাহর জাত সমাসী। শুধু কি বুয়ারি সাকালান্দার, আসেন খাজা উসমান হারুনি বাঙ্গা কি বলতেছেন, এই কামেল গুরুর মধ্যেই আল্লাহর জাত তার দলিল। जुमला फना गस्त बतू है चुना मुंदा खाहे के अनल्लाह है बबू खाहे के हुअल्लाह। তুমি যখন সম্পূর্ণ রূপে আল্লাহর জাতের সঙ্গে মিশে যাও, ইচ্ছা হয় বলো সে আল্লাহ অথবা তুমি আল্লাহ, কি কথা। মওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন, পীরেরা জাতে খোদা এক নাদি নাই মুরিদু নাই মুরিদু নাই মুরিদু। পীরের জাত আর আল্লাহর জাত যে এক রূপে দেখতে পায় নাই, বলে দাও সে এখনো সত্যিকার মুরিদ হয় নাই, সে সত্যিকার মুরিদ হয় নাই। সুতরাং মানুষের মধ্যে আল্লাহর জাত লুকিয়ে থাকে, সেটাকেই মুরাকাবা মুশাহেদা পীরের ধ্যান সাধনার দ্বারা বছরের পর বছর কঠোর সাধনা করে যখন আপনিও আপন নফসের মধ্যে রূপ ভাসিত হয়ে যায়, তখন সেই কামেল গুরু, সেটাই হাকিকি মসজিদ, সেই কামেল গুরুকেই বলা হচ্ছে আসল মসজিদ। সেজদাও তাজিমি সেখানে, সেজদা ইবাদতও সেখানে। সেটা আমি ডাক্তার জাহাঙ্গীরের কথা না, এটা স্বয়ং মওলানা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে বলতেছেন, আল্লাহ তাজিমে মসজিদ মি কুরান দর চুপায়ে আহলে দিল জুজমি কুরান। আমেজাদস ই হकीकत আয়ে আলা নিসে মসজিদে জুজ তকুনে সারওয়া। मस्जिदों को अंदरून औलिया सेजदागाहे जुमला आजा खुदा बस तदेल मर्दे खुदा नमद बादर खींच कौ मेरा खुदा रिसवा ना कर। कस्ते जंग अंबिया मी दस तन जिसमें दीदन आसमी বেকুবগণী জাহেরি মসজিদকে তাজিম তথা সম্মান করে, অথচ আহলে দিল যারা কাশ্মের অধিকারী তাদের প্রতি আঘাত তথা জুপা, আঘাতকে পার্সিতে জুপা বলে, আঘাত। হে গর্ধবতুল্য আয় খারা হারমানি গাধা, হে গর্ধবতুল্য মানুষ, জেনে রাখো ইহা মেজাজি রূপক মসজিদ, বরং আসল বা প্রকৃত মসজিদ উহাই যাহা অলিগণের অন্তরে হয়েছে। সেজদার স্থান তো অলিদের অন্তর ব্যতীত অন্য কোথাও নহে। সমগ্র সৃষ্টি রাজ্যে অলিদের অন্তর ব্যতীত কোথাও তো সেজদার স্থান নাই। কোন কওমকে জাতিকেই আল্লাহ লাঞ্ছিত, পার্সিতে লাঞ্ছিতকে বলে রেসওয়া করেন না যে পর্যন্ত তারা আল্লাহর ওলিদের মর্দে খোদা অন্তরে আঘাত না দেয়। কারণ কাফেরগণ নবীগণকে তাদেরই মতো দেহধারী দেখেন বলেই নবীগণের সাথে যুদ্ধ কষ্টে জং করতে ইচ্ছা করে। সুতরাং অলির অন্তরের মধ্যেই আল্লাহ জাত রূপে পরিস্ফুটিত হয়, সেই অলিবা। তাহলে ইসলামের আর কি রূপ? সুফিবাদ যে ইসলামের ক্রিম, ইসলামের মূল বিষয়, সেটা আজ দিনে দিনে এই ওয়াহাবিদের প্রপাগান্ডায় চেপে যাচ্ছে। আজ তাদেরটাই বলে ঠিক, আর যে মওলানা জালালউদ্দিন রুমির মসনবী বুক ফেটে যায়, একটিও বাংলায় আজ হুবহু অনুবাদ নাই। কেন নাই? আজ যারা আহলে সুন্নাতুল জামাতের যারা অনুসারী, তাদের কাছে আমার অনুরোধ, অতি শীঘ্র
আপনারা মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফটা অনুবাদ করুন।